এখন কেন বাজে কত? আর 20 মিনিট আছে মাত্র। আমি 10টা পার করবো না, আপনি যাই করেন। আমার তো মরে যাওয়া লাগবে। আমি মাহফিলে আসার আগে বলবো না 10টা শেষ করবেন? আর কি মারেন? আর জীবনে আসবো না আপনাদের কাছে। হ্যাঁ, এই যে কোরআন হাতে বছর জীবনে আমি আর আসবো না, এই শেষ। আমি 14 বার করে আসার সময় বলছি আমার শরীর খারাপ, 10টায় শেষ করবেন অনুষ্ঠান। আর এখন বাজে মাত্র 10-20 মিনিট আছে বাকি। আপনারা পাকড়ি দেবেন 10 মিনিট। ইয়ার কি মারেন? আমি মনে করছি ইয়ার কি মেরতে না, এদেরকে আমার ডাক্তার মানা করছে যে আপনি রাত জাগবেন না, রাত জাগবেন না, 10টার ভেতরে ঘুমিয়ে পড়েন। আমার শরীরের অবস্থা ভালো না, জোর করে নিয়ে আসে। আমি বললাম আসার সময় যে 10টা মাহফিল শেষ করা লাগবে। 14টা বক্তা রেখেছি কোন কারণে? কোন কারণে রাখলেন আপনি? আমরা এসার পরে তুলতে পারলেন না? না না, মাত্র 20 মিনিট আছে। আপনি আরে ভাই, ওই যে ওইগুলো সবাই সিটিয়ে রেখেছি। না না না, পানি দেন তাড়াতাড়ি বন্ধ। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। যারা শুনতে আসে কোরআনে কারিম, তাদের কিছু দায়িত্ব আছে। আর যারা বলতে আসে, আল্লাহ তাদেরকেও দায়িত্ব দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, যখন কোরআন আরম্ভ হবে, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, চুপ করে থাকবা আর শুনবা। দুইটাই ফরজ। দুইটাই কি? শোনাও ফরজ, চুপ থাকাও ফরজ। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আমার রহমত এখানে নাজিল হবে। আমরা কোরআনের আয়াত 100 ভাগ বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করছে এখানে রহমত নাজিল হবেই, মাস্ট বি। এখন আমরা যারা বলতে এসেছি, আমাদের কিছু দায়িত্ব আছে। কিভাবে কোরআন মানুষের সামনে উপস্থাপন করতে হয়, এ ধরন আল্লাহ শিখিয়েছেন। আমরা সেই সামনে ধরন নিয়ে ওইভাবে কথা বলবো ইনশাআল্লাহ। যিনি আমাদেরকে এই ময়দানে ইবাদতের উদ্দেশ্যে কোরআন শোনার জন্য নিয়ে আসলেন, ফাযাক্কির বিল কোরআনি মা ইয়াখাফু ওয়াঈদ, হে নবী আপনি কোরআন দিয়ে উপদেশ দেবেন। সো অ্যাডমনিশ এন্ড ওর বাই দ্য হোলি কোরআন হিম হু ফ্রেস মাই থ্রেট, যাদের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে, কোরআনের আলোচনায় তাদের কাজ হবে। কে বলছেন বলেন তো? আমরা আল্লাহর ধমকের ভয় পাই না। হ্যাঁ, আমাদের কাজ হবে ইনশাআল্লাহ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এভাবে আপনি কোরআন দিয়ে আলোচনা করেন। অবশ্যই মুমিন যাদের ভেতরে ঈমান আছে, তাদের কোরআনের আলোচনায় উপকার হবে। আর আমরা এই জন্য এই ময়দানে সব ছেড়ে দিয়ে আজকে রাতের বেলায় এসেছি। যিনি আমাদেরকে নিয়ে আসলেন, সবার ভেতর থেকে বাছাই করে করে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিভাবে কোরআন আপনাদের সামনে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন কিতাবুন, এই একটা কিতাব। এটা আপনাকে আমি কেন দিয়েছি জানেন? মানুষের সামনে এটা দিয়ে যখন সতর্ক বাণী উচ্চারণ করবেন, তখন আপনি নিজে সতর্ক থাকবেন। আপনার নিজের সতর্কতা কি? আপনি যেন কোনো ভয় পাবেন না, কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ এগুলো আপনার ভেতরে যেন কোনো কাজ না করে, কোনো সংকীর্ণতা যেন বাসা না বাঁধে। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। কাদের জন্য? এখানে আমরা যত মানুষ এসেছি, আমরা জানি কোনো বেঈমান এখানে নেই। কিছু না হলেও কিছু ঈমান আল্লাহর প্রতি আমাদের আছে। আছে না? অন্য ধর্মের লোক যারা আছে, তাদের ঈমান আছে। হয়তো তারা বাপদাদা এবং পূর্বপুরুষ যারা যা করেছে, ওই দেখতে গিয়ে হয়তো মানতে পারে না, বলতে পারে না। আমি একবার বরিশালে যখন পড়তাম ছোটবেলায়, ওই সময় যাচ্ছিলাম, হঠাৎ দেখি নৌকায় ঝড় ওঠার কারণে দোলাদুলি করছে। আমরা যারা মুসলিম আছি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হিন্দু দাদা দাদি বসে আছে সামনে, ওরাও দেখছি পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, চেহারা থেকে মনে হচ্ছে অন্য ধর্মের। কপালে একটা কি দেওয়া থাকে না? বললাম দাদা, দেখে মনে হচ্ছে আপনি অন্য ধর্মের মানুষ। মুসলমান হয়েছেন কবে? হয়নি। কালেমা পড়লেন?
যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। কোরআনে কারিমে সূরা বানী ইসরাইলের ভেতরে আল্লাহ এই তথ্যটা ১৫০০ বছর আগে দিয়েছেন। হে নবী, বিপদে যারাই পড়ে ওরা মানুষ হয়, দুনিয়ার কারো কথা ওর মনে আর আসে না, মনে আসে তখন আল্লাহর কথা। এই জন্য অন্য ধর্মের কেউ আসলেও তার ভেতরে অন্তত এই বিশ্বাস আছে যে আল্লাহ একজন আছে, উপরওয়ালা বলে তারা, তো যাই বলুক। সুতরাং আমরা যারা আছি আমাদের উপকার হবে, আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ কোরআন দিলেন। ধরন কি দিলেন? হারজন। আলেম আছে যারা, তারা বুঝবে। হারজনের ব্যাখ্যা হচ্ছে দুইটা। হে নবী, আপনি যখন কোরআন মানুষের কাছে প্রচার করতে যাবেন, দুইটা বিষয় সামনে আসতে পারে আপনার। এক নম্বরে, সামনে যারা বসে আছে এই মানুষগুলোর ভেতরে এমন অনেক মানুষ আছে তারা আপনার এই বক্তব্য, কোরআনের কথা না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এরকম শ্রোতা দেশে নেই? এখানেও আছে। হয়তো না বুঝে আপনি আন্দাজে রাগ করছেন, বুঝলে আপনারও দায়িত্ব ছিল এটা প্রচার করা। দ্বিতীয় নম্বরে, আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে এলাকার মানুষেরা পালন করে, কোরআনের তাফসীর করলে ওইগুলো টিকবে না। কেন টিকবে না বলেন তো? আমরা জানি এই পৃথিবীতে ৩টা প্রাণী আছে, এরা কিন্তু দিনের আলো, সূর্যের আলোতে বের হয় না। পেঁচা, বাদুর আর চামচিকা। এরা রাত যত গভীর হয়, অন্ধকার ছেয়ে যায়, তখন ওরা বের হয়। বের হয়ে স্থির থাকে, মানুষের কলা নষ্ট করে, ফসল নষ্ট করে, বরজ নষ্ট করে। কথা বলে না কেন? কি বুঝলেন এখান থেকে? সূর্যের আলো, দিনের আলো এদের ভালো লাগে না, এই জন্য রাতের আধার এরা বেছে নেয়। এদের নাম ওই রকম ডিজিটাল নাম, পেঁচা, বাদুর, চামচিকা। এ দেখলে মনে হচ্ছে চেহারা কিরকম হবে।